নমস্কার, আমি আলপনা। আমার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি বানাবো, নাম পনির ফিঙ্গার। রেসিপিটা বানানোর আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। আমি অফ ক্যামেরায় 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা, একটা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়ে আমি যে আলু সিদ্ধ করেছিলাম সেই আলু সিদ্ধ থেকে বেশ কিছু পরিমাণ আলু সিদ্ধ নিয়ে আমি লম্বা লম্বা করে শেপ বানিয়ে নিয়েছি। আর পনির আমি লম্বা লম্বা স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। আমি সেই আলু সিদ্ধর মধ্যে দিয়ে আমি এই যে পুরাটা বন্ধ করে দিয়ে গোল গোল শেপ করে আমি ফিঙ্গারের মতন বানিয়ে নিয়ে এগুলো সব প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিব। এইটা আপনারা ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে আপনারা বানিয়ে খেতে পারবেন। এটা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য বা বিকেলে নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। এটা খেতে খুব টেস্টি এবং দুর্দান্ত হয় এবং খুব মুচমুচে হয়ে থাকে। এবার আমি এই যে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে কিছু বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, নিজেই ঘরে করে নিয়ে আমি এবার প্রথমে এই আলুর যেটা দিয়ে বানিয়েছি পনির, প্রথমে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের মধ্যে ডিম লাগিয়ে নিয়ে আবার বিস্কুট গুঁড়ো ভালো করে লাগিয়ে নিয়ে আমি এইভাবে প্রত্যেকটা একে একে সেম প্রসেসে সবগুলো করে নেব। আমি কিন্তু 2বার ডিমের মধ্যে দিয়েছি আর 2 থেকে 3বার বিস্কুটের গুঁড়ো গায়ে লাগিয়ে নিয়ে আমি এইভাবে প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, ফুল আছে। এই যে আবার সবগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে। তেল গরম হয়ে আসলে আমি লো আঁচে করে দিয়ে গরম তেলের মধ্যে সব একে একে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নেব। এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে আমি যদি ফুল আঁচে দিয়ে যদি লাল ভাজতে থাকি তাহলে আমার জিনিসটা পুরোপুরি পুড়ে যাবে। সেই জন্য একদম লো আঁচে করে নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন, এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন।